বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি আবারও দুটো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো প্রথমে আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল একদম আলু দিয়ে, আর সাথে থাকবে লোভনীয় কাটসিমের ভর্তা। তো এই দুটো রেসিপি কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আঁচটা খুব ভালো করে উঠে গেছে, কড়াইটাও বসিয়ে দেবো উনুনে। প্রথমেই তো আমি রুই মাছের রেসিপিটাই বানাবো। প্রথমে তো আমি রুই মাছের ঝোলটাই বানাবো। তো রুই মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হতে হতে লবণ হলুদ গুঁড়ো, মাছে আমি লবণ আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে। মাছটাতে তো আমি লবণ হলুদ খুব ভালো করেই মাখিয়ে নিয়েছি। কড়াইটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে এখন দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটাতে ধোঁয়া উঠে গেছে, দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। আজকে মাছের সাইজটা দেখুন, রুই মাছের বড় সাইজেরই রুই মাছ বাজার থেকে নিয়ে এসছে। তো মাছটা এখন আমি ভেজে নেব। মাছটার এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা পাল্টে নেব। মাছটার দু পিঠটাই আমি খুব ভালো করে পাল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন মাছটা ভাজা হয়ে গেলে খুব ভালো করে তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। ভালো করেই ভেজে নিয়েছি, এই মাছটাও এখন তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সরষের তেল। এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজের সাথেই দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর আমি পেঁয়াজ আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আলুটাকে আমি ভালো করেই ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুনটা কিন্তু আমি একদম অল্প করেই বেটেছি, খুব বেশি বাটিনি, যেহেতু পাতলা ঝোল বানাবো মাছের। আদা রসুনটাকে আমি কিন্তু পেঁয়াজ আর আলুর সাথে খুব ভালো করেই ভেজে নেব। আদা রসুন বাটাটা আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা। জিরে শুকনো লঙ্কাটাও কিন্তু আমি অল্প অল্প করেই বেটে নিয়েছি। আর দেবো হলুদ গুঁড়ো। মশলাটাকে আমি খুব ভালো করে আলু পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপর আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচিটাও। এরপর আমি খুব ভালো করে একসাথে সব কিছু কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু একসাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, ঝোল বানানোর জন্য। আলুগুলো তো ভাজতে ভাজতেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই আর ঢাকা দিলাম না। এমনিতেই ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। জল দেওয়ার পরে ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। এরপর আমি মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন মাছের ঝোলের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। সবশেষে দিয়ে দেবো গরম মশলা, তারপরে মাছটা আমি নামিয়ে নেব। গরম মশলাটাও কিন্তু আমি অল্প পরিমাণেই দিচ্ছি। এরপর আমি নামিয়ে নেব। মাছের
ঝোলটা তো আমার বানানো হয়ে গেল। এরপর আমি কাঠসিমের ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা আবারও উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে। আমি এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ভর্তার জন্য। শুকনো লঙ্কাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, রসুন কোয়া, আর দেবো কেটে রাখা শিম, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে ভাজতে থাকবো। কাঠসিমটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো কাঠসিমটা আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ভেজে রাখা সিমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা ভর্তা বানিয়ে নেব। তো বসে গেছি সিম নোড়া নিয়ে। এর সাথে কয়েকটা শুকনো লঙ্কা ভাজাও নিয়ে নিচ্ছি, একসাথেই বেটে নেব সব কিছু। আর এই কাঠসিমের ভিতরে কিন্তু আমি দানাগুলোও রেখেছি, দানাগুলোও ফেলিনি। দানাগুলোও কিন্তু খেতে দারুণই লাগে এইভাবে ভর্তার সাথে। সিম ভর্তাটা আমার খুব ভালো করে বানানো হয়ে গেল। এরপর আমি তুলে নেব। প্রথমে কাঠসিমের ভর্তাটাই দিচ্ছি। হ্যাঁ, প্রথমে আমি কাঠসিমের ভর্তাটা মেখে খাবো ভাতটা। সত্যি কাকি জানো, সিম ভর্তা খেয়েছি কিন্তু কাঠসিমের ভর্তাটা খেতে দারুণই লাগছে। সোনিয়ার তো শেষ হয়ে গেছে, সোনিয়াকে মাছের ঝোল দিয়ে দিচ্ছি। গরম গরম পাতলা ঝোলের সাথে ভাত আর আলু একসাথে মেখে খাবো। পাতলা ঝোলের মাছের রেসিপিটা যা সুন্দর হয়েছে, দেশি বড় রুই মাছ এর স্বাদটাই আলাদা। কেমন রান্না হয়েছে আজকে? দারুণ। তো বন্ধুরা, আজকে দুটো রান্না আপনারা দেখলেন যে কতটাই সহজ। একদম অল্প তেল মশলাই বানিয়েছি। আর এই গরমের দিনে একদম অল্প তেল মশলা খাওয়াই ভালো। তো আপনারা ওইভাবে বাড়িতে রান্না করবেন, খেয়েই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই দুটো রেসিপি কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।